আজ পঞ্চম রোজা বৃহস্পতিবারের দিনে বাড়াতে নির্জনে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। যা চাবেন তাই পাবেন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী টাকা আসবে, অভাব অনটন দূর হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, নেকি উপার্জন করার মাস। পবিত্র মাহে রমজান মাস তাকওয়া অবলম্বন করার মাস, সিয়াম সাধনা করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস। পবিত্র মাহে রমজান মাসের ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিন ফজিলতপূর্ণ। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। বৃহস্পতিবারের রাতটিকে গুরুত্ব প্রদান করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আমরা গুরুত্ব সহকারে এই দিনে অথবা রাতে এই দিনে অথবা রাতে প্রত্যেকে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কুরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন, ইচ্ছেগুলোকে পূরণ করে দেবেন। পবিত্র মাহে রমজানের বরকতে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের হাজতকে পূরণ করে দেবেন। যত ধরনের জরুরত রয়েছে আল্লাহ তাআলা সকল ধরনের জরুরতকে পূরণ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব, আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করব, আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নির্জনে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই জিকিরটি ৭০ বার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৭ আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজান মাসে 4টি আমল বেশি বেশি করতে বলেছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করা। তাই আমরা ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ নির্জনে জিকির করব। হাত উত্তোলন করে ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন, জীবনের সকল পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। গুরুত্ব সহকারে এই আমলগুলো আমরা প্রত্যেকেই করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এ রাতটি হলো জুমার রাত। এ রাতে আমরা প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।